মাগুরার ছোট্ট শিশু আসিয়া মারা যাওয়া বা ধর্ষণের শিকার হওয়ার পিছনে তার মা, আপন মা নিজে জড়িত। কিভাবে জড়িত এবং কেন এই ঘটনা ঘটেছে এবং এই মায়েরও ফাঁসি হওয়া দরকার, আমরা আজকে সেই ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। সম্মানিত দর্শক, মাগুরে যে আছে কাণ্ডে যে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই আসামিদেরকে নিয়ে আবার চাঞ্চল্যকর তথ্য দিলেন আসিয়ার মা। দর্শক, ইতিমধ্যে কিন্তু কঠিনভাবে ফেঁসে গিয়েছেন যে আসিয়ার মা ছিল, তার এই মা নাকি এই আগে থেকে জানতো এরকম একটি ঘটনা ঘটবে এবং কি তার মা কিন্তু এবার কঠিনভাবে ফেঁসে গিয়েছেন। দর্শক, এই ভিডিওতে আজকে আপনারা বিস্তারিত দেখতে পারবেন, প্রমাণ সহ দেখতে পারবেন যে আসিয়ার মা কিভাবে ফেঁসে গিয়েছেন। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত তথ্য দেখে আসি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শিকার হওয়ার পিছনে তার মা, আপন মা নিজে জড়িত। কিভাবে জড়িত এবং কেন এই ঘটনা ঘটেছে এবং এই মায়েরও ফাঁসি হওয়া দরকার, আমরা আজকে সেই ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। শুরুতেই আপনারা এই ভিডিওটা একটু শুনেন। আমার সাথে এর আগে একবার হয়েছে, তা আমি বাড়িতে জানাইছি, আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা, কিন্তু মান সম্মানের বইতে আমার আবার বুঝে পড়ে দিয়ে পাঠাইছে। আর হনে কইছে, হনে কেউ বিশ্বাস করিনি। এখন বুঝেন, এই যে কথা বক্তব্য দিচ্ছে, এটা হচ্ছে আসিয়ার বড় বোন এবং সে বলতেছে আমার সাথে এই ঘটনা ঘটছে এবং আমি আমার মাকে জানাইছি এবং মা বিশ্বাস করে না, এবং বিশ্বাস করলেও তারা আমাকে আবার সেখানে পাঠাইছে। তার মানে তার মাও জানতো যে সেখানে গেলে তার শ্বশুর নরপিশাচ, তার কাছে ধর্ষণ হতে হবে। তারপরও নিজের মেয়েকে সেখানে কেন পাঠালেন এবং এই ঘটনা যে তার মা জানেন, এটা তার মায়ের বক্তব্য অনুযায়ী সেটা প্রমাণিত হয়। তার মায়ের বক্তব্য ছিল এরকম, দাদি আছে, দাদির কাছে আর কি শিকার গেছিল। আচ্ছা, যে মা আমি এরকম বাইরে যাচ্ছি, আমার পিছন থেকে জড়িয়ে ধরে। তার মানে তার কাছে বক্তব্য এসেছে এবং তার বড় বোনও কিন্তু এই কথা বলছে। আসিয়ার বড় বোনও বলছে যে তার শ্বশুর তাকে পিছন থেকে জড়িয়ে ধরছে। এটা আরো একটু তার বোন থেকে শুনি কিভাবে জড়িয়ে ধরছিল। এর আগে কিরকম করছে আপনার সাথে? ওকে, মনে করেন আমি বাথরুমে গেছি, আব্বু আমার শ্বশুর আমার পিছন থেকে জড়াই ধরছে। এই পিছন থেকে জড়াই ধরার কথা কিন্তু তিনি তার মার কাছে বলে মা স্বীকার করলেন। কিছু করতে চাইছিল, কিন্তু মনে করেন সেই সময় বেশি রাত না, রাস্তাতে লোক যাচ্ছিল, এর জন্য কিছু করিনি। ওকে, এখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে তার সাথে ঘটনা ঘটছে এবং তিনি সেই কথা তার মাকে জানাইছেন এবং তার মা জেনে শুনে তাকে এবং তার বড় বোনকে ছোট বোনকে আসিয়াকে একই সাথে আবার সেই শ্বশুর বাড়ি পাঠিয়েছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে আসিয়ার মা কোনো না কোনো ভাবে এখানে একটা নির্দোষ প্রমাণ হতে পারবে না। কেউ কি চায় তার বোনরে হারাতি? হাজার কষ্টের ভিতরেও কেউ চায় না যে তার নিজের বোনরে হারাতি। তোমার নিজের বোন, তাহলে ওর সাথে বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমি জানিও কিছু করতে পারিনি। তিনি আসলে করতে পারাটা তিনি করবেন কি? তিনি একটা সমস্যায় পড়লেন, সর্বপ্রথম তার বাপের বাড়িতে জানাবেন এবং বাপের বাড়ির মানুষই যখন তাকে বিশ্বাস করতে পারতেছিল না, তখন আসলে তার করার কিছুই ছিল না। এই জন্যই তিনি শুরুতে উলট পালট কথা বলছিল। কারণ তিনি যদি বলতেন যে আমার সাথে এই ঘটনা ঘটছে এবং আমার বোনকেও ধর্ষণ করেছে এবং সেটা আমি বললে সেইটা যদি সে বলতো, তাহলে তার বাড়ির মানুষই বিশ্বাস করতো না। যে কারণে তিনি শুরুতে কিন্তু কথা অনেক কিছু উলট পালট করে ফেলেছিলেন এবং এই হিটু শেখ তিনি যে অপকর্ম করেছেন এটা আসলে এলাকায় প্রমাণিত। কিভাবে প্রমাণিত? কারণ তিনি এই কাজ আগেও করছেন। তার মেয়ে, হিটু শেখের আপন মেয়ে, তিনিও বলছেন যে তার বাবা এই কাজ করতে গেছেন এবং এলাকার মানুষ তাকে জুতার বাড়ি দিয়েছে। সেটা একটু শুনুন। এই পাশের বাড়ি ওইখানে ছাগল আনতে যাচ্ছিল বলে সে গোসল করতেছিল, তখন যেতে যে চোখ চলে গেছে। এই কারণে আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে, আমার বাবা ফোন দিছিল যে আমার নামে এরকম মিথ্যা কথা বলতেছে। আসার পরে তাদের কাছে যে আমি শুনলাম, তো তারা সব কথা শোনার পরে তারা বলছিল যে তোমার বাবার মেরে ফেলবো, হ্যান ত্যান হুমকি দিছিল। তারপরে আমি বললাম যে সে যদি সত্যি কিছু না করে থাকে, স্বাভাবিক কিছু করা যায় না, তাই তারা জুতার বাড়ি দিছিল। দুটো জুতার বাড়িতে তাদের আসলে অপমান হয় না। তার মেয়ে এখানে অনেক বক্তব্য দিয়েছে, সে বক্তব্য না। এবার আসলেই এই ঘটনা, অর্থাৎ এই যে আসিয়ার বড় বোন, তিনি আসলে হিটু শেখের পুত্রবধূ, কিন্তু পুত্রবধূ হচ্ছে দ্বিতীয়বার, অর্থাৎ তার ছেলে আরো একবার বিয়ে করেছিল। সেই বউয়ের সাথেও হিটু শেখ একই কাজ করছে। শুধু সেই বউ না, তার আর একটা ছেলে আছে, সেই ছেলেও বিয়ে করছিল এবং সেই বউয়ের সাথেও এই কাজ করছে। এটা শুনুন আসিয়ার বড় বোনের মুখে। এর আগেও আমার শ্বশুর এরকম করছে, গ্রামের অনেক মেয়ের সাথে এরকম করছে, গ্রামের লোকজন সব কইছে।
আর আমার হাজবেন্ড আর আমার দেবরের আগেও দুটো বিয়ে করছিল, মানে দুটোর মেয়ে নিয়ে পালাই আসছিল, দুটো বই চলে গেছে। কিন্তু দুটো একসাথে যাওয়ার কারণ কি? ওই দুই বউ একই সাথে, মানে যখন দুই বউ একসাথে থাকতো তখন ওই দুই বউ একে অপরের সাথে আলাপ করতে পারতো যে আমার শ্বশুর তো আমার সাথে এগুলো করতেছে। তখন দুই বউ চিন্তা করলো যে এখানে আর থাকা সম্ভব না, চলে গেছে। কিন্তু আসিয়া এবং আসিয়ার বড় বোন, আসিয়ার ফুল পরিবার গরিব ছিল, যে কারণে তার মা হয়তো বুঝলেও এই বিষয়ে মানে কথা বলতে চায় নাই। কারণ হচ্ছে তারা অভাবের সংসার, এই মেয়ে একবার যদি সেখান থেকে ছাড়িয়ে নেয় আর কে বিয়ে করবে। কিন্তু এইখানে একটা কথা রয়েছে, হিটু শেখ তিনি আসলে নামকরা দর্শক এবং তার পরিবার এখানে সরাসরি সহযোগী। এই বিষয়ে এবার যাদের সাথে এই কাজগুলো এলাকায় করেছে তারা এবার জবানবন্দি দিচ্ছে, তাদের কথাগুলো আমরা একটু শুনি। হিটু শেখের ঘটনাটা পরে আপনি যে ভয় পান বলেন? মানে যে বাথরুমে তুমি যা রাত বিরাতে যাই আসি, কোন সময় লাইট মাইট নিয়ে যা আসা করি, এজন্য ভয়। স্বাস্থ্য ভালো ছিল? আমি স্বাস্থ্য ভালো ছিল, আসলে খুব কষ্ট লাগছে। সেই নরপশু হিটু শেখের যে ভিটা, সেই ভিটা ভিডিও করার সময় অসংখ্য মানুষ দেখার জন্য এসেছেন। তারাও এই যে খারাপ কাজের কি পরিণতি, পাপের কি পরিণতি সেটা দেখার জন্য এসেছেন। আমি সবার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আচ্ছা, এই যে আসিয়ার সাথে নরপশু হিটু শেখের যে শক্ত মিডিয়াতে এসেছে, দেখেছেন, কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে বলতে চাইছি যে ওনাকে ফাঁসি দেওয়াই উচিত, কারণ একটা শিশু বাচ্চা, নিষ্পাপ বাচ্চাকে এরামের অত্যাচার করে সে বাচ্চাটা দুনিয়া ত্যাগ করলো। এই জন্য বাচ্চাটাকে আসলে খুব কষ্টই লাগে। আমরাও তো, আমাদেরও মেয়ে আছে, আমরাও তো মা, আমাদের দেখুন আসিয়ার ঠিক এই বয়সের হয়তো ওর একটু স্বাস্থ্য ভালো ছিল, আমি স্বাস্থ্য ভালো ছিল, আসলে খুব কষ্ট লাগছে সবাই, আমাদেরও তো বাচ্চা আছে না। সেটাই আজকে ওর সাথে হচ্ছে, কালকে তো আপনার বাচ্চার সাথে হতো। এই জন্য ওনার ফাঁসি চাই, এইসব মানে বাইচে রাখা থেকে মরে যায় অনেক। এবং এলাকার জন্য আপনাদের জন্য সমাজ, এরকম প্রতিবেশী তো আপনাদের জন্য ভয়ঙ্কর, কি বলেন? যে এরকম খারাপ আমরা তো এই কথা শুনি, আমরা বাথরুমে তুমি যা আমাকে বন্ধ। হ্যাঁ, এটা উনি বলতেছে এই ঘটনা হিটু শেখের ঘটনার পরে, যে হিটু শেখ ছেলের বউকে বাথরুমে যাওয়ার সময় পর্যন্ত তার খারাপ নজর পড়ে, এটা শুনে আমার খুব ভয় এসে গেছে মনে। হিটু শেখের ঘটনাটা পরে আপনি যে ভয় পান বলেন? মানে যে বাথরুমে তুমি যা রাত বিরাতে যাই আসি, কোন সময় লাইট মাইট নিয়ে যা আসা করি, এজন্য ভয়। সেই কথা খালি মনে পড়ে কল্পনার মধ্যে। আমার বাসা পান নাম দিলি মনে। আমি চাই যে আমার মেয়েটা যেরকম থাকবে তার মেয়েটাও সেরকম করে দেবে। আর ওই যেটা বললেন যে ভয় পান, যে কোন সময় হিটু শেখ চলে আসে, মনে হয় কিসের সামনে এসে দাঁড়াইছে, মনে হচ্ছে ভয় ভয় লাগে, মনে হয় যে বাইরে জাতি পারতেছে। মানে দেখুন ভিউয়ার্স, কত অভিশপ্ত একজন মানুষ হয়ে গেছে হিটু শেখ, যে রাত বিরাতে মেয়েরা বাথরুমে গিয়ে যাইতো ভয় করে। বলুন বলুন বলুন, কথা বলুন। মানে ভয় লাগে, মনে তো ভয় ভয় লাগে, মনে হচ্ছে দাঁড়াইছে সামনে দাঁড়াইছে ভয় ভয় লাগে। আর হিটু শেখের চরিত্রটাই এইভাবে, আপনার দেওয়ার নাকি উনি তো বললো, ভাই বললো না যে 10টা ঘটনা আছে ওনার এর আগেও। আচ্ছা, নাম একটু বলুন, এই বলুন আপনার মতো করে। আপনারা তো নাতিন আছে, আমাকে নাতি নাতপুর জন্য ভয় করে সবসময় জন্য, যেরকম হতে পারে চিন্তায় চিন্তা ঘুমায় না, যে কোন জায়গা গেলে কোন জায়গা গেলে চিন্তা ভাবনা করে। আমরা চাই যে ফাঁসিও, কারণ আমাদেরও তো বাচ্চা আছে, আমরা এই যে স্কুলে এখানে পাঠাবো, আমাদের বাচ্চারা কি করবে মনে ভয়, এটা ভয় হয়ে গেছে আমার। এই জন্য চাই যে উনার মতন এরামের লোক যেন আর দুনিয়ায় যেতে না হয়, ফাঁসি চাই। ওনার একটা মেয়ে দেখুন, এই মেয়েটা কিন্তু ওর বয়সী আছে। ধন্যবাদ জি, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বলুন। আমার বাড়ি মাগুরা মঘি ইউনিয়ন মহিষারাং গ্রাম, আমি রাজবাড়ি সাগর ইউনিয়ন বিয়ে করার পর মসজিদ ইমামতি করি। জি। তা যেদিন আসিয়ার এই মেয়েটার বিষয়ে কথা বলছে, সেদিন আমি নিজেই আমি আর থাকতে পারিনি, আমার মাগুরার বিষয়টা, এবং আমাকে অনেক সম্মান করে। তো যখন আসিয়ার বিষয়টা দেখলাম, আমার তো মনে হয় যে আর যাই হোক, এই আসিয়ার বিচারটা আমাদের দরকারি। এই মেয়েটা ছোট মানুষ, এখনো মেয়ে হয়ে ওঠে নাই, এখনো ওর না কিরাম নিতে সেটাও বোঝে নাই। এর মতো জানোয়ার পৃথিবীতে আর নাই আমার মনে হয়, কারণ এই যে মেয়েটা এখন জানোয়ার থেকে, জানোয়ার বললো মানে এর থেকে কিছু থাকে না, ব্লেড দিয়ে কাটছে, গলার ভিতরে বয়ান ছাড়ছে, আমার মুস্তাফিজ আমার বয়ান আছে, ছাড়ার পরে 3 লক্ষ লোক দেখছে আমার বয়ান। আচ্ছা আচ্ছা, আমি আসিয়ার বিষয়টা এটা নিয়ে আলোচনা করতে, সেটা হচ্ছে বড় কথা, জনমত তৈরি করতেছে। জি জি ভাই, আমাদের এই মাগুরার একটা ঐতিহ্য ছিল, বদনাম করে ফেলছে। আমরা চাইছি হিটু এবং তার সাথে যা আছে 3জন, মানে হিটু সহ 3জন, যে 3জন আছে, আমরা চাই আপনারা কি চান, আপনারা বিচার চান না? সবাই বিচার চাই, আমরা বিচার চাই, সঠিক বিচার চাই, এবং বিচারটা তাড়াতাড়ি হয়, আললি হয়। দেখা গেছে যে আবার ডিলে হলে অনেক সময় এগুলো মানুষ ভুলে যায়, সেন্টিমেন্টটা কাজ করে না। জি জি জি, আমরা চাই যে আপনারা বিচারটা দ্রুত হলো, বিচারের আওতায় নিয়ে আসে, এর ফাঁসি দেওয়ার একটা ব্যবস্থা করুন। আর আসিয়াদের তো একেবারে ফ্যামিলিটা একেবারে, রাসের বাড়িতে এখন যাবো, আমি গেছি, আমি আসছি এখান থেকে, খুবই মানে গরিব এবং
একটা ভাই আছে 2.5 বছর বয়স, বাবাটা তো মাথায় ডিস্টার্ব হয়ে গেল। কষ্ট লাগছে আসিয়া ওর ভাইয়ের মরার আগে মুখে মাস্ক খুলছিল, তখন আমি ঠিক থাকতে পারি। চেহারা দেখছেন না? হ্যাঁ আমি ঠিক থাকতে পারি না। অথচ কি মিষ্টি চেহারা। আমি স্কুলে যখন গেলাম না, এখন একটা পোস্টারিং করছি দেখেন। আমি তো আগে ওর ছবি কোথাও আসে নাই, ওর ছবিটা কিন্তু এখন স্কুলে, ওরা তো স্কুলে থাকবে যেহেতু পড়াশোনা করে, এখানে তো পরস্পর ছবি দেখতে পারে, ছবিটা লাগানো দেখেন। এই মেয়েটার জীবনটা শুরুই হয় নাই, জীবন শুরুই এখন হয়েছে, 3য় শ্রেণীতে পড়ে। আমরা চাই আল্লাহ তাআলা যদি, এবং আপনাকে আমি একটা কথা যদি একটু এদিকে আসতেন, এই যে জনতা যেটা করছে এটা কি বলবেন আপনি? এই যে হিটু শেখের বাড়ি এবং এগুলো পুড়িয়ে দেওয়া, এটাকে কি বলবেন? এটা আরো কিছু করার দরকার ছিল, মানে এর অস্তিত্ব এটা কাটে নদীর সাথে দিয়ে দিন। জি, আমরা এটা চাচ্ছিলাম। এবং অনেকে বলতেছে যে হিটু শেখের শাস্তি হওয়া উচিত সৌদি আরবের মতো, একদম পাথর মেরে। জি, এটা আমরা চাচ্ছিলাম, এটা চাচ্ছিলাম। জনগণের সাইডে দেবে, পাথর মেরে ওরে নিক্ষেপ করবে। হ্যাঁ, অনেকে মানে এটাই সম্মত, আমরা ভালো, এটা করলে ভালো হয়, সবচেয়ে ভালো এটা। যাক, আসলে দেখুন এখানে যারাই আছেন সবাই কিন্তু দল মত নির্বিশেষে আসিয়ার প্রশ্নে এক। আসিয়ার বিচার চায়, আসিয়ার মানে আসিয়ার যারাই আসিয়ার সাথে অন্যায় করছে, নর পশু, হিটু শেখ সহ যারাই আছে সবার নাম তো আর আমি এখন এই মুহূর্তে আমার মনে আসছে না, বা সেভাবে মিডিয়াতে আসেনি। হিটু শেখের নামটা বেশি এসেছে। হিটু শেখের সাথে আরো 2 জন ছিল, একটা হচ্ছে আসিয়ার বোনের ভাসুর এবং আর একটা হচ্ছে আসিয়ার দুলাভাই। এবং আমি একটা কথা বলি, বলুন, ওই হিটু তো তার দুলাভাই ছিল, দুলাভাই। হ্যাঁ, আর তাও আমি তাও কথা বলছি, তাওই সে তো বাপের মন, বাপ এবং 55 বছর বয়স, সে তো বাপ, তাই না? সে বাপ কেমন মেয়েকে নিয়ে, আমার মনে হয় যে এরা এদের জন্য, এবং ছেলের বউর সাথে তো সে করছে, আপনি জানেন এটা ভিডিওতে আসছে, কিন্তু ও তো জন্মে ঠিক নাই। আমি যাই, আপনারা বুঝতেই পারলেন যে হিটু শেখ আসলে তিনি মানুষ না, বা মানুষের কাতারেই পড়ে না। তাই হিটু শেখের সর্বোচ্চ শাস্তি যেটা, সেটা অতি দ্রুত আমরা দেখতে চাই। এই কথার সাথে আপনিও পুরোপুরি সহমত কিনা কমেন্ট অপশনে জানাবেন। এবং আপনি আসলে হিটু শেখের ফাঁসি যদি জনসম্মুখে করা হয় এবং তার সাথে যারা যারা জড়িত এই শিশু হত্যায়, আপনি তাদেরও ফাঁসি চান কিনা কমেন্ট অপশনে লিখবেন। ভালো থাকবেন সবাই। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন, মাগুরায় আসিয়া 8 বছরের আসিয়াকে দর্শন করার পরে আসিয়া কিন্তু লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এবং কি তার আসামিদেরকেও গ্রেপ্তার করা হয়েছিল। এবার আরও কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই তথ্যগুলো জেনেছেন। দর্শক, অবশ্যই সেই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।